অবিশ্বাস্য ব্যাপার যে আমরা কোনোদিন ভাবিনি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে দুর্গা ঠাকুর প্রতিমা বসাতে পারবে কেউ। জমজমাট দুর্গাপুজো বেঙ্গল বিজনেস কাউন্সিল এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে যৌথ উদ্যোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের এই দরবার হলে একেবারে মাতৃ প্রতিমা প্রতিষ্ঠিত হয়েছে এবং বেঙ্গল বিজনেস কাউন্সিলের তরফ থেকে রয়েছেন আপনার নাম আর পরিচয়। আমার নাম অভিষেক আড্ডি, আমি বেঙ্গল বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান। অভিষেক বাবু, দারুণ একটা উদ্যোগ, শহর কলকাতায় প্রথম, ভিক্টোরিয়াতে প্রথম, কেমন অনুভূতি, কেমন দর্শনার্থীদের রিয়াকশন? দেখুন, প্রথমত হলো একটা সবাই একটুখানি আশ্চর্য হয়েছে যে এরকম একটা জিনিস হতে পারে, কারণ ভিক্টোরিয়াও আজকে কলকাতায় অনেক বছর রয়েছে এবং মা দুর্গা তো কলকাতার প্রতীক, কিন্তু কোনোদিন এই দুটো একসাথে আসেনি। আজকে প্রথমবার ইন হিস্ট্রি আমরা কিন্তু এই দুটোকে একসাথে আনতে পেরেছি এবং মানুষ এই একসাথে যে এসেছে মা দুর্গা এবং ভিক্টোরিয়া, তাতে মানুষ কিন্তু প্রচন্ডভাবে খুশি এবং কাতারে কাতারে যখন নর্মাল ভিজিটিং আওয়ার্স থাকছে কাতারে কাতারে লোক ঢুকছে, হ্যাঁ, এবং একটা এক্সিবিশন দেখতে এখানে আমরা, আপনি যদি এক্সিবিশনটা ঘুরে দেখেন দেখবেন যে দুর্গাপুজোতে কি হয়, দুর্গাপুজো কিরম ভাবে হয়, কিরম করে শুরু হলো, হ্যাঁ, এর হিস্ট্রিটা কি, এর কালচারাল সিগনিফিকেন্স কি এবং আজকের দিনে এর ইকোনমিক সিগনিফিকেন্স কি। তার মানে আমাদের যে আজকে যারা লোক আছে, যারা বিভিন্ন জেলায় জেলায় আমাদের কারিগর রয়েছে, তারা কি করে এফেক্টেড হয় দুর্গাপুজোর, সেটাকে আমরা পুরো ক্যাপচার করার চেষ্টা করেছি। এটা দুর্গাপুজোর একটি এক্সিবিশন। হ্যাঁ, একটা জিনিস আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, এখানে কিন্তু কোনো পুজো করা হচ্ছে না। হ্যাঁ, আমরা কিন্তু এখানে কোনো ধার্মিক পুজো করছি না, এটা একটা এক্সিবিশন। এই এক্সিবিশনে আমরা দুর্গাপুজোর ওপরে তার হিস্ট্রি, তার ইকোনমি, তার ইকোনমিক ইনফ্লুয়েন্স, তার কালচারাল ইনফ্লুয়েন্স, এটাকে ক্যাপচার করার চেষ্টা করছি। খুব যথার্থ বিষয় যে কোনো দুর্গাপুজো করা হচ্ছে না, কিন্তু দুর্গাপুজো যে ফেস্টিভ্যাল এবং একটা দুর্গাপুজোর সাথে কত দিক জড়িয়ে আছে এইটাকে প্রচার হচ্ছে। সেই জায়গায় থেকে আমি দেখছিলাম প্রথম দিন যেদিন ওপেনিং ছিল, প্রচুর বিদেশি পর্যটক তারাও এসেছিলেন, তারা তাদের মোবাইলে ক্যাপচার করছিলেন। কেমন রিয়াকশন? দে আর কমপ্লিটলি ব্লোন অ্যাওয়ে। যারা বিদেশ থেকে এসেছেন তারা আমাদের এখানে যে স্কেলে দুর্গাপুজো হয় সেটা তাদের ভাবতেই একটুখানি কিন্তু কষ্ট হয়, কারণ সারা বিশ্ব জুড়ে এত বড় একটা অনুষ্ঠান, হ্যাঁ, কিন্তু খুব কম দেশে হয়। বেঙ্গল বিজনেস কাউন্সিল এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের যৌথ উদ্যোগে এই এক্সিবিশনে সুভাষিস বাবু এসেছেন, ডিটিডিসির কর্ণধার সুভাষিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন। কেমন অনুভূতি, কেমন লাগছে? নমস্কার। এটা তো অবিশ্বাস্য ব্যাপার যে আমরা কোনোদিন ভাবিনি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে দুর্গা ঠাকুর প্রতিমা বসাতে পারবে কেউ। এটা বিবিসির একটা অক্লান্ত প্রচেষ্টা ছিল, একটা বিশ্বাস ছিল যে আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এবং সেই সময় দুর্গা প্রতিমা তাকে একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে একটা হলের মধ্যে স্থাপনা করতে পারবে এবং বহু লোক এটা দেখতে পারবে, যারা হাজার হাজার লোক যারা ভিক্টোরিয়া মেমোরিয়াল আসে। এই সম্ভাবনাটা একটা সময় অবিশ্বাস্য ব্যাপার ছিল, কিন্তু বিবিসির আমাদের ছেলেমেয়েরা এটা অবিশ্বাস্য জিনিসটাকে সম্ভব করিয়েছে।
বেঙ্গল বিজনেস কাউন্সিলের তরফ থেকে রয়েছেন অ্যাভেলো রায়, আমি তার সাথে কথা বলবো। মিস্টার রায়, যৌথ উদ্যোগ বেঙ্গল বিজনেস কাউন্সিল এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের এবং শহর কলকাতায় সর্বপ্রথম, কেমন দেখলেন এক্সিবিশন সার্বিকভাবে? দেখুন, যেটা সব থেকে বেশি আমাকে নাড়া দিচ্ছে, এই ভাবছিলাম 100-150 বছর আগে যখন ব্রিটিশরা এই জায়গাটা তৈরি করেছিল কুইন ভিক্টোরিয়ার জন্য, আমাদেরকে তুচ্ছ করে দেখা হতো। আজকে সেই জায়গায় আমরা এসেছি, অ্যান্ড ইটস এ ট্র্যাডিশন ফেস বাই ফেস, যে বাঙালি আনা, বাঙালি হেরিটেজ, সেই জিনিসটাকে আবার তুলে ধরা, আবার নিয়ে আসা, যে হ্যাঁ, দিস প্লেস ইজ বিং ট্রান্সফর্মড ইনটু সেলিব্রেটিং আওয়ার হেরিটেজ, আওয়ার কালচার, আওয়ার রিলিজন। দোলা মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন এবং তার সঙ্গে কথা বলবো। বেঙ্গল বিজনেস কাউন্সিলের তরফ থেকে তিনি রয়েছেন এবং তিনিও একজন বাঙালি সফল উদ্যোগপতি। একটা ব্যতিক্রমী চিন্তা ভাবনা, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং বেঙ্গল বিজনেস কাউন্সিলের যৌথ উদ্যোগে প্রচুর বিদেশি পর্যটকও এলেন এবং এর পাশাপাশি বাঙালির পুজো বিশ্বের দরবারে আরো প্রসারিত হলো, সমাদৃত হলো। কিভাবে দেখলেন অনুভূতির কথা? অনুভূতির কথা বলতে গেলে, এরকম ভালো অনুভূতি আমাদের মানে এটা তো ছোটবেলা থেকে একটা স্বপ্ন। ভিক্টোরিয়া মেমোরিয়াল আমরা ছোটবেলা থেকে আসছি, দেখছি, আর সেখানে আমরা যে বাঙালি হিসেবে দুর্গাপুজো করতে তো পারবো না, কিন্তু স্থাপনা করেছি, দুর্গা ঠাকুর স্থাপনা করেছি এখানে। এইটা আমাদের জন্য একটা বিশাল বড় ব্যাপার। আর ডেফিনেটলি বেঙ্গল বিজনেস কাউন্সিলের জন্য এটা একটা বড় পাওনা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এটাকে অ্যাপ্রুভ করেছে, and with Victoria Memorial Hall we have done this, and this is definitely a huge achievement for us, and we hope ki eta future এও আমরা করতে পারি। সেটা is up to destiny what we can do. বেঙ্গল বিজনেস কাউন্সিলের তরফ থেকে মিস্টার অভিষেক রয়েছে, তার সাথে কথা বলবো এবং কিভাবে গোটা বিষয়টি এক্সিকিউশন হয়েছে, এটা একটা বড় বিষয়। আমি যখন প্রথমবার বেঙ্গল বিজনেস কাউন্সিলের তরফ থেকে জানতে পারি যে আমরা কিছু ভাবছি, যে দুর্গা পুজো নিয়ে একটা এক্সিবিশন, যেখানে শুধু দুর্গা পুজো নয়, তার সাথে লাইফ, কালচার অ্যান্ড লাইভলিহুডস, মানে এর সাথে যত মানুষ জড়িয়ে রয়েছেন, তারা কিভাবে দুর্গা পুজোর উপরে ভরসা করে থাকেন নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য। তো তখনই আমার মনে হয়েছিল যে এটা ভীষণ ভালো একটা ইনিশিয়েটিভ হতে পারে, কিন্তু আমার সেই সময় কোনো ধারণা ছিল না যে আমি কিভাবে এই পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করব, বিকজ আমার প্রচুর সাপোর্ট পাওয়ার পরেও কিছু গ্রাউন্ড ওয়ার্ক থাকে যেগুলো ভিক্টোরিয়া মেমোরিয়াল টিমের সাথে আমাকে অনেক দিন ধরে করতে হয়েছে। তবে এই পুরো ব্যাপারটাতে আমি অত্যন্ত ভাবে কৃতজ্ঞ থাকবো ভিক্টোরিয়া মেমোরিয়াল টিমের কাছে, মিনিস্ট্রি অফ কালচারের কাছে, এবং বেঙ্গল বিজনেস কাউন্সিল তো অবভিয়াসলি আমাকে প্রচুর সাপোর্ট করেছে। তো এরকম একটা ঐতিহ্যশালী একটা মিউজিয়ামের মধ্যে আমরা যে এই এক্সিবিশনটা করতে পারলাম, তো সেই বিষয়ে আমি অত্যন্ত গর্ববোধ করছি। এটা 1.5 মাসের একটা প্রায় আমাদের এর পেছনে পরিশ্রম ছিল। এই ছিল বেঙ্গল বিজনেস কাউন্সিল এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের যৌথ উদ্যোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের দরবার হলের এই ঐতিহাসিক মিউজিয়ামে এক্সিবিশন। মাতৃপ্রতিমা প্রতিষ্ঠা করা, কোনো মাতৃপ্রতিমা পূজিত নয়, মাতৃপ্রতিমা এবং এই যে দরবার হলের বিভিন্ন দুর্গা পুজোর, বিভিন্ন বনেদি বাড়ির যে পুজোর সমস্ত ইতিহাস কিন্তু এনারা তুলে ধরেছিলেন। উদ্দেশ্য একটাই, বাঙালির পুজোকে বিশ্বের দরবারে আরো প্রচার করা, আরো সমাদৃত করা। এবং প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখবো, এই এক্সিবিশন ইউনেস্কো দ্বারাও কিন্তু সমাদৃত হয়েছে। ক্যামেরায় সত্যজিৎ সাহার সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, বাংলার পালস টিভি, কলকাতা।